আচ্ছা, বিনামূল্যে কিছু এআই টুল ব্যবহার করে যদি এমন ভিডিও বানানো যায় যা ৯০ দশকের স্মৃতি উস্কে দিয়ে একেবারে ভাইরাল হয়ে যেতে পারে, কেমন হয়? চলুন আজ আমরা ধাপে ধাপে দেখি কিভাবে যে কেউ নিজের পুরনো দিনের স্মৃতি নিয়ে এরকম নস্টালজিক ভিডিও তৈরি করতে পারেন। প্রশ্নটা হলো, আমাদের ব্যক্তিগত স্মৃতিকে কি এমনভাবে সবার সামনে তুলে ধরা সম্ভব যা লক্ষ লক্ষ মানুষ দেখবে? অনেকেই হয়তো ভাবেন এটা প্রায় অসম্ভব। কিন্তু শুনুন, সঠিক কৌশল আর এআইয়ের একটু সাহায্য পেলে আপনার শৈশবের কোনো সাধারণ গল্পও কিন্তু হয়ে উঠতে পারে ইন্টারনেটের নতুন সেন্সেশন। আর ঠিক সেই কৌশলটাই আমরা এখন ভাঙতে চলেছি, স্টেপ বাই স্টেপ। যে কোনো ভিডিও বানানোর আগে সবচেয়ে জরুরি কাজ হল আপনার নতুন ইউটিউব চ্যানেলটাকে ঠিকঠাকভাবে প্রস্তুত করা। একবার ভেবে দেখুন, ইউটিউবের অ্যালগরিদম তো প্রতিদিন লক্ষ লক্ষ নতুন চ্যানেল দেখছে। ওকে তো বোঝাতে হবে যে আপনার চ্যানেলটা একজন সত্যিকারের মানুষ চালাচ্ছে, কোনো স্প্যাম বট নয়। এই বিশ্বাসটা আদায় করে নিতে পারলেই কিন্তু ভাইরাল হওয়ার প্রথম ধাপটা পার হয়ে গেলেন। ঠিক তাই, মাত্র ৪৮ ঘণ্টা একটা নতুন চ্যানেলকে ভাইরাল করার জন্য এই ওয়ার্ম আপ প্রক্রিয়াটা কিন্তু একদম অপরিহার্য। এই সময়টা যদি না দেন তাহলে কিন্তু পরের সব খাটুনি মাটি হয়ে যেতে পারে। এই 4টে ধাপ দেখতে হয়তো খুব সহজ লাগছে, কিন্তু প্রত্যেকটার পেছনে একটা কারণ আছে। প্রথমত, আপনার টপিকের চ্যানেল সাবস্ক্রাইব করলে ইউটিউব বুঝতে পারে আপনার নিশটা কি। দ্বিতীয় আর তৃতীয় ধাপে, মানে ভিডিও দেখা আর লাইক করার মাধ্যমে আপনি একজন অ্যাক্টিভ ইউজার হিসেবে পরিচিত হন। আর সবচেয়ে জরুরি ৪ নম্বর ধাপটা, একদমই কোনো কমেন্ট করা যাবে না। কারণ একটা নতুন চ্যানেল থেকে হুট করে কমেন্ট করা শুরু করলে ইউটিউব সেটাকে স্প্যামই ভাবতে পারে, আর তাতে আপনার চ্যানেলের জন্য কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। আচ্ছা, আমাদের চ্যানেল তো অ্যালগোরিদমের জন্য রেডি। এবার আসল মজা শুরু। মানে এবার আমরা ক্রিয়েটিভিটির জগতে ঢুকব। তো চলুন দেখি কিভাবে এআইকে একটা গল্পকার বানিয়ে ফেলা যায় আর আমাদের নস্টালজিক ভিডিওর জন্য গল্প, চরিত্র এবং প্রতিটি দৃশ্য তৈরি করে নেওয়া যায়। এই মাস্টার প্রম্পট জিনিসটা হলো আপনার জাদুর কাঠি। এটা কিন্তু সিম্পলি একটা গল্প লিখে দাও বলার মতো কোনো সাধারণ কমান্ড না, বরং এটা হলো একটা ডিটেইলড ব্লুপ্রিন্ট যা এআইকে ধাপে ধাপে বলে দেয় আপনার ভিডিওর টপিক কী হবে, চরিত্ররা দেখতে কেমন হবে, এমনকি প্রত্যেকটা দৃশ্যের বর্ণনা কেমন হবে। এর ফলে কি হয়, আপনি একবারে একটা পুরো ভিডিওর সমস্ত উপাদান একদম সাজানো গোছানোভাবে পেয়ে যান। এই যে টপিকটা দেখছেন, এটাই কিন্তু আসল খেলা। ৯০-এর দশক বা স্কুল জীবন, এই শব্দগুলো শুনলেই মানুষের মনে কেমন একটা পুরনো দিনের আবেগ জেগে ওঠে, তাই না? আর এটাই একটা ভিডিওকে ভাইরাল হতে সবচেয়ে বেশি সাহায্য করে। এবার ভিজুয়াল বানানোর পালা। এখানে দুটো জিনিস কিন্তু মাথায় রাখতেই হবে। এক, ক্যারেক্টার কনসিস্টেন্সি, মানে চরিত্রের ধারাবাহিকতা। আর দুই, ফাইল অর্গানাইজেশন। চরিত্রটা যেন প্রত্যেক ছবিতে একই রকম দেখতে লাগে, সেটা নিশ্চিত করতে হবে। নইলে দর্শকরা গল্পের সাথে ঠিকমতো কানেক্ট করতে পারবে না। আর প্রত্যেকটা ছবিকে সিন নম্বর দিয়ে সেভ করে রাখলে এডিটিংয়ের সময় আপনার ঘন্টার পর ঘন্টা সময় বেঁচে যাবে। আচ্ছা, আমাদের স্টিল ছবি তো রেডি। এবার চলুন পরের ধাপে যাই। দেখি কিভাবে এই ছবিগুলোকে দুটো আলাদা ফ্রি পদ্ধতি ব্যবহার করে অ্যানিমেটেড ভিডিও ক্লিপে কনভার্ট করা যায়। আপনার সামনে এখন দুটো রাস্তা। একটা হলো গুগল ফ্লো। এটা সেট করা খুবই সোজা, 4K পর্যন্ত রেজলিউশনও দেয়, কিন্তু প্রতিদিনের ক্রেডিট লিমিটেড। অন্যদিকে আছে ক্যাপকাট ট্রিক। এটা সেট করতে ভিপিএনের মতো একটু কৌশল খাটাতে হবে, আর রেজলিউশনও শুধু 720p। কিন্তু এটা দিয়ে আপনি আনলিমিটেড ভিডিও বানাতে পারবেন। হাতের সময় কম থাকলে ফ্লো ব্যবহার করুন, আর যদি আনলিমিটেড পাওয়ার চান তাহলে ক্যাপকাট আপনার জন্য বেস্ট। তো যারা আনলিমিটেড অপশনটা নিতে চান তাদের জন্য এই স্টেপগুলো কিন্তু খুব মন দিয়ে দেখতে হবে। এই ট্রিকটা কাজ করার কারণ হলো ক্যাপকাটের কিছু নির্দিষ্ট জায়গায়, যেমন নাইজেরিয়া আর চীনে, এই ফিচারটা একটু অন্যভাবে কাজ করে। তাই অ্যাকাউন্ট বানানোর সময় ভিপিএন লোকেশন নাইজেরিয়া আর ভিডিও জেনারেট করার সময় দরকার হলে চীনে সুইচ করাটা কিন্তু মাস্ট। শুধু এআই দিয়ে ক্লিপ বানালেই কিন্তু কাজ শেষ না। আসল জাদুটা হয় এডিটিং টেবিলে। এখানেই সাধারণ ক্লিপগুলো একটা আবেগঘন নস্টালজিক লুক পায় এবং ইউটিউবের মনিটাইজেশন পলিসির জন্য যোগ্য হয়ে ওঠে। এটা একটা ছোট্ট কিন্তু খুবই কাজের টেকনিক্যাল টিপ। আপনার ভিডিও এডিটরে সব ক্লিপকে জাস্ট ১১৫% স্কেল বা জুম করে নিন। এতে কি হবে, এআই টুলের যে ওয়াটারমার্ক সেটা খুব সুন্দরভাবে ক্লিপ থেকে কেটে বাদ চলে যাবে। এই যে ওল্ড ফিল্ম এফেক্ট, এটা কিন্তু শুধু দেখতে সুন্দর করার জন্য না, এর একটা বড় কারণ আছে। এটা ইউটিউবকে একটা সিগন্যাল দেয় যে ভিডিওটা বানানোর পেছনে মানুষের মেহনত বা পরিশ্রম আছে। শুধু এআই দিয়ে বানানো কন্টেন্টের চেয়ে এই ধরনের এডিটেড ভিডিওর মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যায়। ব্যাস, সব রেডি। এবার ফাইনাল আউটপুটের পালা।
সবসময় চেষ্টা করবেন সর্বোচ্চ কোয়ালিটির জন্য 4K রেজলিউশনে এক্সপোর্ট করতে। আর হ্যাঁ, ফাইলের নামটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সার্চ অপটিমাইজেশনের জন্য আপনার মূল কিওয়ার্ড ব্যবহার করে ফাইলটা রিনেম করে নেবেন। এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু আপনার ভিডিওর ভাগ্য বদলে দিতে পারে। একটা দারুণ ভিডিও তৈরি করা মানেই কিন্তু অর্ধেক যুদ্ধ জেতা, বাকি অর্ধেকটা নির্ভর করে সঠিক আপলোড কৌশলের ওপর। এটাই কিন্তু ভাইরাল হওয়ার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। একটু খেয়াল করে দেখুন, কিছু শব্দ আছে যেগুলো সরাসরি আমাদের স্মৃতিতে নাড়া দেয়, যেমন ক্যাসেট প্লেয়ারের যুগ বা ধরুন ল্যান্ডলাইনের অপেক্ষা। এই ধরনের কথাগুলো আমাদের এক মুহূর্তে অতীতে নিয়ে যায়। ভিডিওর টাইটেল আর থাম্বনেইলে এই রকম বাক্য ব্যবহার করলে ক্লিকের সংখ্যা কিন্তু নাটকীয়ভাবে বেড়ে যেতে পারে। আপলোড বাটনে হাত দেওয়ার আগে এই চেকলিস্টটা কিন্তু রেডি রাখতেই হবে। ইউটিউব অ্যালগোরিদমের কাছে আপনার ভিডিওটাকে যাযাব করে তোলার জন্য এই প্রত্যেকটা উপাদানই কিন্তু ভীষণ জরুরি। এই হলো ফাইনাল আপলোড ওয়ার্কফ্লো। প্রত্যেকটা ধাপ খুব মন দিয়ে খেয়াল করুন। প্রথমে আনলিস্টেড হিসেবে আপলোড করে নিজে একবার পুরোটা দেখবেন। অনেকেই একটা ভুল ধারণা নিয়ে থাকেন যে নিজের ভিডিও দেখা ঠিক না। ব্যাপারটা কিন্তু একদমই উল্টো। এটা ইউটিউবকে প্রাথমিক ডেটা প্রসেস করতে সাহায্য করে। এরপর লাইক আর কমেন্ট পিন করে ভিডিওটা সন্ধ্যায় পাবলিশ করার জন্য শিডিউল করে দিন, কারণ ওই সময়টাতেই বেশিরভাগ দর্শক অনলাইনে থাকে। এবার আসি আসল সিক্রেটে, যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেবে। খুব নির্দিষ্ট কোনো বিষয়ে ফোকাস করুন, যেমন ধরুন ৯০-এর দশকে পাড়ার ক্রিকেট ম্যাচ বা ঈদের দিনে সালামি পাওয়ার আনন্দ। আর সবচেয়ে জরুরি হল স্ক্রিপ্টে নিজের ব্যক্তিগত স্মৃতি, নিজের অভিজ্ঞতা যোগ করা। একটা কথা মাথায় রাখতেই হবে, একটা ভিডিওকে ইউনিক আর মনিটাইজেশনের যোগ্য করতে হলে শুধু এআইয়ের উপর ভরসা করলে চলবে না, এতে নিজের আসল অনুভূতি আর অভিজ্ঞতা মেশাতেই হবে। কারণ মনে রাখবেন, প্রযুক্তি আপনাকে গল্প বানিয়ে দিতে পারে, কিন্তু আবেগটা দিতে পারে না। তো এবার আপনার পালা এই পুরো গাইডলাইনটা ব্যবহার করে নিজের ক্রিয়েটিভ জার্নি শুরু করার। একবার ভাবুন তো, আপনার নিজের কোন স্মৃতিটা দিয়ে আপনি লক্ষ লক্ষ মানুষের মন জয় করতে চলেছেন।